বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গাঙ্গুলি বাড়িতে আয়ুষ এবং শ্রীমার বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। চারদিকে আলোর ঝলহানি, অতিথিদের ভিড় আর উৎসবের আমেজ। কিন্তু এই আনন্দের মাঝেও কুসুম এক কোণে চুপচাপ দাঁড়িয়ে চোখের জল লুকানোর চেষ্টা করছে। ঠিক তখনই অভিমন্যু রায়চৌধুরী কুসুমের কাছে এসে তার মাথায় হাত রেখে বলেন, মা, তুই আর কাঁদবি না। আজ আমি শুধু একজন আইনজীবী হয়ে আসিনি, একজন বাবার দায়িত্ব নিয়েই এসেছি। যতক্ষণ আমি বেঁচে আছি, তোর অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। তোর সঙ্গে অন্যায় হয়েছে, আর সেই অন্যায়ের বিচার আজ সবার সামনেই হবে। কুসুম কাঁদতে কাঁদতে বলে, কর্তা, আমি আপনাকে কথা দিয়েছিলাম দেবীমার সামনে কিছুই বলবেন না। আমি চাই না উনি আরও অপমানিত হন। অভিমন্যু মৃদু হেসে উত্তর দেন, ইন্দ্রাণী গাঙ্গুলিকে অপমান করার জন্য আমি আসিনি। আমি এসেছি সত্যিটা সামনে আনতে। সত্য প্রকাশ পেলে অপমান যদি কারো হয়, তার জন্য আমি দায়ী নই। এদিকে অন্য প্রান্তে আশুতোষ প্রামাণিক এক নির্জন ঘরে বসে ফোনে কথা বলছে। সে শ্রীমার সাজানো বাবা মাকে বলে, আর মাত্র কিছুক্ষণ, বিয়েটা হয়ে গেলেই গাঙ্গুলি পরিবারের দরজা আমাদের জন্য খুলে যাবে। এরপর তাদের সম্পত্তি, ব্যবসা সব কিছু ধীরে ধীরে আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। ওপাশ থেকে উত্তর আসে, চিন্তা করবেন না, আমরা ঠিক আপনার কথা মতো অভিনয় করছি। কেউ সন্দেহ করেনি। কিন্তু তারা বুঝতে পারেনি, ঠিক পাশের ঘরে ওয়েটারের পোশাক পরে দাঁড়িয়ে সব কিছু শুনছে অভিমন্যু রায়চৌধুরী। তিনি নিজের মোবাইলে পুরো কথোপকথন গোপনে রেকর্ড করে ফেলেন। এরপর তিনি মনে মনে বলেন, আজ আর শুধু সন্দেহ নয়, হাতে প্রমাণও চলে এলো। এবার দেখো ইন্দ্রাণী গাঙ্গুলি কিভাবে এই বিয়ে দেন। কিছুক্ষণ পর অভিমন্যু আরেকটি ঘরের সামনে এসে দাঁড়ান। সেখানে শ্রীমা ও আশুতোষ প্রামাণিকের কথোপকথন শুনে তিনি আরও বিস্মিত হন। শ্রীমা বলে, বাবা, তুমি কোনো চিন্তা করো না। একবার আমি আয়ুষকে বিয়ে করে গাঙ্গুলি বাড়িতে ঢুকে পড়তে পারলেই সব কিছু আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। দেবলীনা যা পারেনি, আমি সেটা করব। আশুতোষ প্রামাণিক হাসতে হাসতে বলে, এই জন্যই তোকে এতদিন ধরে প্রস্তুত করেছি। ইন্দ্রাণী গাঙ্গুলি খুব সহজ সরল নন, কিন্তু তার অহংকারই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। সেই অহংকারকেই কাজে লাগিয়ে আমরা জিতব। এই কথা শুনে অভিমন্যুর আর কোনো সন্দেহ থাকে না। তিনি সঙ্গে সঙ্গে কয়েকজন বিশ্বস্ত মানুষকে ডেকে সব ব্যবস্থা করতে বলেন। একই সঙ্গে রাজশেখর গাঙ্গুলিকেও গোপনে বিষয়টি জানিয়ে দেন। রাজশেখর অবাক হয়ে বলেন, আমি অনেক দিন ধরেই ইন্দ্রাণীকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। আজ যদি এই প্রমাণগুলো ওর সামনে আসে, তাহলে হয়তো ওর ভুল ভাঙবে। এদিকে বিয়ের মণ্ডপে পুরোহিত মন্ত্র পড়া শুরু করেছেন। ইন্দ্রাণী গাঙ্গুলি আনন্দের সঙ্গে অতিথিদের অভ্যর্থনা করছেন। তিনি মনে করছেন আজ আর কোনো বাধা আসবে না। ঠিক তখনই হঠাৎ করে মাইক্রোফোনে অভিমন্যুর কণ্ঠ ভেসে আসে, একটু থামুন, এই বিয়ে আর 1 মিনিটও এগোবে না। সবাই অবাক হয়ে তার দিকে তাকায়। ইন্দ্রাণী গাঙ্গুলি রেগে গিয়ে বলেন, দাদা, আজও তুমি আমার সম্মান নষ্ট করতে এসেছো? অভিমন্যু শান্ত গলায় বলেন, না ইন্দ্রাণী, আজ আমি তোমার সম্মান বাঁচাতে এসেছি। কারণ তুমি না জেনেই এমন একজনকে তোমার ছেলের জীবনে আনছো যে তোমার পুরো পরিবার ধ্বংস করার পরিকল্পনা করেছে। এরপর তিনি বড় পর্দায় সেই অডিও রেকর্ডিং চালিয়ে দেন। সেখানে আশুতোষ প্রামাণিক, শ্রীমা এবং সাজানো বাবা মায়ের সমস্ত ষড়যন্ত্র পরিষ্কার শোনা যায়। অতিথিদের মধ্যে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শ্রীমার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। আশুতোষ পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশ তাকে আটক করে ফেলে। ইন্দ্রাণী গাঙ্গুলি স্তব্ধ হয়ে চেয়ারে বসে পড়েন। তিনি কাঁপা গলায় বলেন, আমি এত বড় ভুল কিভাবে করলাম? আমি নিজের ছেলের কথা শুনলাম না, রাজশেখরের কথা শুনলাম না, এমনকি দাদার কথাও বিশ্বাস করলাম না। কুসুম এগিয়ে এসে তাকে ধরে বসায়। সে বলে, দেবীমা, এখনো কিছু শেষ হয়ে যায়নি। ভুল হয়েছে, কিন্তু সত্যিটা সময় মতো সামনে এসেছে। আয়ুষ মায়ের সামনে এসে বলে, মা, আমি তোমার বিরুদ্ধে কোনোদিন ছিলাম না। আমি শুধু চাইছিলাম তুমি আমার মনের কথা একবার শোনো। অভিমন্যু রায়চৌধুরী তখন বলেন, আজকের দিনটা শুধু একটি বিয়ে বন্ধ হওয়ার দিন নয়, আজ সত্যের জয় হয়েছে। কিন্তু সাবধান, আশুতোষ একা নয়, তার পেছনে আরও বড় একজন রয়েছে, যার নাম এখনো সামনে আসেনি। ঠিক তখনই পুলিশের একজন অফিসার এসে অভিমন্যুর হাতে একটি সিল করা খাম তুলে দেন। খামের ওপর লেখা, গাঙ্গুলি পরিবারের বিরুদ্ধে দ্বিতীয় পরিকল্পনা। অভিমন্যু খামটি খুলে ভেতরের কাগজ পড়তেই তার মুখের অভিব্যক্তি বদলে যায়। তিনি শুধু বলেন, এটা যদি সত্যি হয়, তাহলে সামনে যে ঝড় আসছে তার জন্য আমরা কেউই প্রস্তুত নই। অন্যদিকে দূরে দাঁড়িয়ে থাকা এক অচেনা ব্যক্তি পুরো ঘটনাটি দেখে রহস্যময় হাসি দিয়ে বলে, প্রথম চাল ব্যর্থ হয়েছে, এবার দ্বিতীয় চাল শুরু হবে।